হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেঞ্জ বাই লার্নিং। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আরপিএফ এর একটা নোটিশ বেরিয়েছে যে আরপিএফ এর এক্সাম সম্বন্ধে। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে কিরকম কি পদ্ধতি এক্সামটা হবে বা কত কি ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত বিষয়ে, সিলেবাস কি। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো এখানে প্রথমেই যদি ভ্যাকেন্সি সম্বন্ধে বলি, তো দেখো এখানে ভ্যাকেন্সি আছে। এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড shall be decided by the Ministry of Railways from time to time। আর এখানে নোট বলে একটা দেওয়া আছে জায়গায় যে 2000টা ভ্যাকেন্সি আছে কনস্টেবলের এবং 250টা ভ্যাকেন্সি আছে সাব ইন্সপেক্টরের জন্য। যদিও এটা অফিসিয়াল ভাবে এখনো কোনো নোটিফিকেশন আসেনি, অফিসিয়াল ভাবে নোটিফিকেশন এলে এটা ক্লিয়ার হবে যে কনস্টেবলটা 2000 আর এসআইটা যে 250টা ভ্যাকেন্সি আছে সেটা অরিজিনাল কিনা। ঠিক আছে, তো এর মধ্যে 10% হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য এবং 15% হচ্ছে মহিলাদের জন্য রিজার্ভ করা আছে। দেখো রিক্রুটমেন্ট প্রসেসের যেরকম হবে, ফেজ 1-এ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট আছে, যেটা মেন মানে ইম্পর্টেন্ট জিনিস। কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। ফেজ 2-তে আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি। আর ফেজ 3-তে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে প্রসেস প্রায় আগে যেভাবে ছিল সেই একই প্রসেস আছে, অর্থাৎ কোনো রকম চেঞ্জ হয়নি। অর্থাৎ এখানে সিবিটি 2-এরও কোনো ইস্যু আসেনি যে সিবিটি 2 এর কথাও বলা হয়নি, জাস্ট একটাই টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি একটাই হবে। ফেজ 2-তে হচ্ছে পিইটি আর পিএমটি হবে, আর ফেজ 3-তে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো দেখো বাকি সমস্ত কিছু এখানে চারটা জোনের কথা বলা হয়েছে। একটা ইস্টার্ন ইস্টার্ন মানে ইস্টার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে, নর্দার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, এরকম কোড দেওয়া আছে। মানে একটা ইস্ট জোন, একটা ওয়েস্ট জোন, একটা নর্থ জোন, একটা সাউথ জোন, এই হিসেবে ভাগ করা হয়েছে। এবারে দেখো সাব ইন্সপেক্টরের যে এজ লিমিটটা, সাব ইন্সপেক্টরের মিনিমাম এজ হচ্ছে 20, ম্যাক্সিমাম হচ্ছে 25। কনস্টেবলের মিনিমাম 18 আর ম্যাক্সিমাম হচ্ছে 25। সাব ইন্সপেক্টরের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন, সিম্পল গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে সাব ইন্সপেক্টরের জন্য। আর কনস্টেবলের জন্য 10th পাস লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে কনস্টেবলের জন্য এলিজিবল হবে ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য। তো এদের এজ লিমিটটা দেখো, এসআই এর 20 থেকে 25 আর কনস্টেবল হচ্ছে 18 থেকে 25। বাকি যেরকম রুল রেগুলেশন অনুযায়ী যে ছাড়টা দেওয়া হয়, সেই ছাড়টা দেখবে, ছাড়টা দেওয়া আছে। দেখো এবার ফিজিক্যাল মেজারমেন্টের জন্য ইউআর আর ওবিসিদের ক্ষেত্রে মেল হাইট হচ্ছে 165 সেন্টিমিটার, ফিমেলের 157, এসসি এসটিদের জন্য 160 মেল আর ফিমেলে 152। আর বাকি যে আদার্স যেগুলো থাকে 163 আর 155 দেখে নেবে। একই রকম চেস্টটা হচ্ছে শুধুমাত্র মেলদের জন্য, ইউআর ওবিসিদের জন্য আনএক্সপান্ডেড, অর্থাৎ না ফুলিয়ে 80 আর এক্সপান্ডেড অবস্থায় হচ্ছে 85। একই রকম এসসি এসটিদের 76.2 আর 81.2 হচ্ছে এক্সপান্ডেড অবস্থায়, বাকিদের জন্য 80 আর 85। তো এরপরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা মেইন, দেখো এখানে যে এক্সাম প্রসেসটা কিরকম হবে, অর্থাৎ এক্সাম প্যাটার্নটা। দেখো সাব ইন্সপেক্টর আর কনস্টেবলের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন একই, শুধুমাত্র লেভেলটা একটু উপর নিচে হবে। টাইম দেখো 90 মিনিট উভয়ের ক্ষেত্রে। কোশ্চেন থাকবে 120টা, 120 নাম্বারের, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 50টা, অর্থাৎ 50 নাম্বারের। অ্যারিথমেটিক থাকবে 35টা কোশ্চেন 35 নাম্বারের। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টা কোশ্চেন 35 নাম্বারের, অর্থাৎ অ্যারিথমেটিক 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 আর জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 50। ঠিক আছে, টোটাল 120টা কোশ্চেন থাকবে 90 মিনিটের মধ্যে পেপার, পুরো পেপারটা করতে হবে। ঠিক আছে, আর এখানে 1-3 নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, অর্থাৎ 3টা ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে, অর্থাৎ
3 হচ্ছে নেগেটিভ মার্কিং। দেখো সিলেবাসটা যেরকম আগের বারে যেই সিলেবাস ছিল, অর্থাৎ 2018 যে এএলপির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 2018 সালে, এএলপি বলছি, এসআই এর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তাতে যা ছিল, অর্থাৎ যা সিলেবাস ছিল এখানেও সেই একই রকম সেম সিলেবাস আছে। সিলেবাসটা দেখে নেবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং দেওয়া আছে। দেখো এখানে কিন্তু ম্যাথমেটিক্স নেই বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড নেই, এটা কিন্তু অ্যারিথমেটিক আছে, অর্থাৎ শুধুমাত্র পাটিগণিত পাঠটা। তার মানে পুরো কোশ্চেনটার স্পেশালি হচ্ছে পাটিগণিতের উপর হবে। দু একটা কোশ্চেনে যে ইটিসি বলা আছে, দু একটা কোশ্চেন যদি আদার্স দিয়ে থাকে, বাদ বাকি পুরো মানে 90% কি 95% অ্যারিথমেটিক থেকে থাকবে। তো এটা স্পেশালি অ্যারিথমেটিক থেকে কভার হবে পুরোটা। বাকি জেনারেল ইন্টেলিজেন্স যেরকম হয় সেরকমটাই। ঠিক আছে, তো সিলেবাসটা এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এটা এখান সিলেবাসটা দেখে নেবে। দেখো পিইটির ক্ষেত্রে কি আছে, সাব ইন্সপেক্টরে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড, এটা হচ্ছে মেলদের জন্য। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে দৌড়তে হবে রান। আর যদি লং জাম্পের কথা বলি, তাহলে লং জাম্প হচ্ছে মেলদের ক্ষেত্রে 12 ফুট এসআই, আর সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য 9 ফুট লং জাম্প। আর হাই জাম্পে হচ্ছে মেলদের জন্য সাব ইন্সপেক্টরের 3 ফুট 9 ইঞ্চি, আর সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য 3 ফুট হাই জাম্প। কনস্টেবলদের ক্ষেত্রে, কনস্টেবল মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ড, আর 800 মিটার হচ্ছে মেয়েদের জন্য, সেটা হচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প মেয়েদের ক্ষেত্রে কনস্টেবলে মেয়েদের ক্ষেত্রে নয়, কনস্টেবলের 14 ফুট, অর্থাৎ কনস্টেবল মেলদের ক্ষেত্রে 14 ফুট, আর যেটা কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প। হাই জাম্পও একই রকম, কনস্টেবল মেলদের ক্ষেত্রে 4 ফুট আর কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে 3 ফুট। ঠিক আছে, যেটা যেরকমটা আগে ছিল সেরকমটাই আছে, কোনো চেঞ্জ হয়নি। তো এখানে রানিং এর ক্ষেত্রে চান্স সুযোগ একটা করে পাবে, আর লং জাম্প হাই জাম্পের ক্ষেত্রে 2টো করে সুযোগ দেওয়া হবে। তো এই ছিল বিষয়, আর বিশেষ কিছু এটাই ছিল না। তো যদি এখানে প্রিপারেশনের কথা বলি, অর্থাৎ যদি প্রিপারেশন কিভাবে করবে, তো এখানে মেন হচ্ছে যেটা হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকছে নাম্বারটা, দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে 50টা কোশ্চেন, অ্যারিথমেটিক হচ্ছে 35টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স 35টা কোশ্চেন। তো রেলওয়ে বেশিরভাগটাই পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা, সেটাকে ফলো করে। তো এক্ষেত্রে জাস্ট প্রত্যেকদিন একটা মক টেস্ট দিতে হবে, যেখানে অ্যারিথমেটিক আর জেনারেল ইন্টেলিজেন্সটা এখানে 35-70-এর মধ্যে, এখানে প্রায় 65+ টার্গেট নিতে হবে। আর জেনারেল অ্যাওয়ারনেসটা একটা পিওয়াইকিউর যে কোনো একটা বই, বাজারে অনেক রকম বই আছে, যে কোনো একটা বই কিনে কভার করতে থাকলে অটোমেটিক জেনারেল অ্যাওয়ারনেসটা নাম্বার বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে এভাবেই এর প্রিপারেশন নিতে হবে। তো আজ ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো, আর ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এরকম ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশন তোমরা পেতে পারো আর ভিডিওটিকে সময় মতো দেখতে পারো। থ্যাংক ইউ।